দেব, তুই এখানে হাঁ করে কি দেখছিস? কোথায় কোথায় ছিলি তুই? হ্যাঁ, একটু দিদিভাইয়ের কাছে গেছিলাম। জানিস তো, দিদিভাইটা না আগের মতোই হয়ে গেল, সহজ সরল সাদাসিধে। যাকে দিদিভাইয়ের মনটা একটু হালকা করতে পারলাম। বাই দ্য ওয়ে, তুই আমার ঘরে কি করছিস? কিছু চুরি টুরি করতে আসিসনি তো? চুরি তো আমি করেছি, তোর সর্বস্ব চুরি করে নিয়েছি আমি। আচ্ছা, হ্যাঁ, তুই চুরি করবি বা কেন? তুই চাইলে তো আমি তোকে এমনি সবটা দিয়ে দেবো, তাই না? সে সব ঠিক আছে, এবার তুই চট করে এই পাঞ্জাবিটা একটু পরে নে তো ভাই। হ্যাঁ, তোর জন্য পারুকে দিয়ে আনিয়েছি, বুঝলি? খুব সুন্দর, তোর আর আমার নতুন পাঞ্জাবি। আজকে আমরা দুজন নতুন পাঞ্জাবি পরে খেতে বসবো না। মানেটা কি? হ্যাঁ, এই শোন, আমি এসব পড়তে পারবো না, ঠিক আছে? দেখ, তুই নতুন জামাই, তাই তো? তাই নতুন পাঞ্জাবি একমাত্র তুই পরবি। আমি এসব পড়তে পারবো না। দেখ, ওসব কথা আমি শুনবো না। হ্যাঁ, এনেছি তোর জন্য, তোকে পড়তে হবে, পড়ে ফেল তাড়াতাড়ি যা। এই শোন না, আমাকে প্লিজ, আমাকে তুই ক্ষমা কর। হ্যাঁ, আমার ফেভারিট কালার লাল, আমি লাল রঙের পাঞ্জাবি দেখ পরে আছি। এই বারবার জার্সি বোতলটা না আমার দ্বারা হবে না। আমাকে তুই ক্ষমা কর, আমি তো পা ধরছি, আমাকে ক্ষমা। কি করছিসটা কি তুই? শোন, তুই আমার পায়ে সুড়সুড়ি দে আর তুই যা খুশি করে নে, পাঞ্জাবি তোকে পড়তেই হবে আজকে। আরে বাবা, এ তো মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ, আচ্ছা, আমার একটা কথা বল। আমি তুই যদি সেম সেম পাঞ্জাবি, তাহলে তো আমার বাজার দর বেড়ে যাবে আর তোর বাজার দর পড়ে যাবে। হ্যাঁ, আর লোকে তো তখন শুধু আমাকেই দেখবে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না বাবা জীবন? আমি অ্যাকচুয়ালি সেটাই দেখতে চাই, বুঝলি? বাজার দরটা কার বেশি আছে, সেই জন্য পাঞ্জাবিটা এক্ষুনি পরে নে তুই। আমায় রেহাই দে না, আমি প্লিজ, আমি পড়বো না, প্লিজ আমায় ছেড়ে দে। হ্যাঁ, পড়তে হবেই তোকে, তুই বুঝতে পারছিস না? আমি এনেছি তোর জন্য। আচ্ছা শোন, হ্যাঁ, আমার যখন বিয়ে হবে তখন তুই যেমন ভাবে বলবি আমি তেমন ভাবে সাজবো, ঠিক আছে? এখন প্লিজ আমাকে পড়তে বলিস না। তুই না এক্সকিউজের ডিপো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তোর কবে বিয়ে হয় সেই অপেক্ষায় আমি আছি। কিন্তু তোর যেদিন বিয়ে হবে, ঘন্টায় ঘন্টায় তোকে আমি পাঞ্জাবি চেঞ্জ করাবো, তুই দেখে নিস। মানে এটা দেখে নিস, তুই রেডি হয়ে তাড়াতাড়ি আয়, আমি নিচে আছি। আয়। কোন শাড়িটা যে পরি, এই শাড়িটা তো একদম লাট হয়ে গেছে। শুনছো, একটা শাড়ি চুজ করে দাও না, বলো না কোন শাড়িটা পরবো। পর না, যে কোনো একটা পরে নে। না সত্যি একদম রোমান্টিক নও, তা কোথায় বউয়ের জন্য একটু শাড়ি চুজ করে দেবে, ভালো লাগে। তোর এতটুকুতেই এত অভিমান হয়ে যায়? হ্যাঁ, থাক, তোমাকে আর শাড়ি চুজ করে দিতে হবে না, যাও। দেখ পারো, তুই না বিয়ের পর কেমন টিপিক্যাল বউ বউ হয়ে গেছিস, জানিস তো? দাঁড়া, আমি দেখে দিচ্ছি। বাহ, কি সুন্দর শাড়িটা। নে, এটা পর। থাক, হয়েছে, আর মাস্কা লাগাতে হবে না। শোন, তুই এমনিতেই এত সুন্দরী না, তুই যা পরবি তাতেই তোকে দারুণ লাগবে, বুঝলি? তাই তোর জন্য এই শাড়ি টাড়ি এসব চুজ করা না খুব টাফ ব্যাপার, বুঝলি? হয়েছে। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।